নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 31শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর। এই সপ্তাহটা কর্কটের জন্য বেশ ভালোই সপ্তাহ আমি দেখতে পাচ্ছি, কারণ এই সপ্তাহে যে চন্দ্র থাকবে কর্কটের মিত্র গ্রহ, বৃশ্চিক রাশি, ধনু রাশি, তারপরে মকর রাশি। তো মকর রাশি পর্যন্ত বেশ সফরটা ভালোই চলবে। বাকি রইল শেষ দিকে একবারে কুম্ভ রাশিতে যাবে, তখন একটা সাবধান থাকার দিন। সেটা কোন কোন দিকে থাকতে হবে এবং কেন সাবধান থাকতে হবে সেটা বলবো। তার আগে আমি বলবো যে মোটামুটি সফর, যে মঙ্গলের রাশি, বৃহস্পতির রাশি এবং শনির রাশি, ভালো রাশি, এগুলো আমাদের জন্য, লগ্নপতির জন্য ভালো। এবং যে নক্ষত্রগুলোকে তিনি সঞ্চার করবেন এই সপ্তাহে, সেটাও ভালো একটা সপ্তাহ। তাহলে কি বলবো যে শুরু করতে পারি এটা বলে যে এই সপ্তাহটা কর্কটের জন্য ভালো সপ্তাহ, ভালো দিন দিয়ে শুরু হবে। প্রথম দিনই দেখতে পাচ্ছি 31শে আগস্ট, ওই দিনটা হবে রবিবার। সেদিনটা চন্দ্র থাকবে কোথায়? বৃশ্চিক রাশিতে, অনুরাধা নক্ষত্রে। তাহলে আমাদের কত নম্বর? পঞ্চম ভাবে থাকবে আমাদের চন্দ্র, মানে আমাদের লগ্নপতি। সেদিনটা ভালো দিন, সন্তানের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, কারো প্রেম হবে, কারোর মানে ভালোইভাবে দিনটা কাটবে। আর ওদিকে সেদিনটা রাধা অষ্টমী। তাহলে রাধা অষ্টমীর দিনটা আমরা সেদিনটা চাইবো, মানে আমি অনুরোধ করব সবাইকে যে অবশ্যই কর্কট রাশির মানুষদের, যাদের জীবনে ভক্তি হলো ভিত্তি, যাদের ভক্তি হলো, দর্শন হলো, বা আধ্যাত্মিকতা হলো জীবনের মেন পিলার, তাদেরকে অনুরোধ করব অন্তত সপ্তাহের ওই দিনটা, যে দিনটা রাধা মায়ের দিন, রাধা অষ্টমী, ওই দিনটা অন্তত 3বার, যদি সময় না থাকে 3বার অন্তত রাধা করলেই হবে। তাতেই তিনি সন্তুষ্ট। অনেক বিপদ কেটে যাবে, অনেক সমস্যা কেটে যাবে। শুধু ওইটুকুই তিনি চান, প্রেম আর ভক্তি। একমাত্র তিনি একজন দেবী, যাকে দেখলে ভক্তি আসে, প্রেম আসে, মানে একদম মন থেকে প্রেম চলে আসে। তিনি প্রেম চান। তার কাছে না ত্রিশূল আছে, না কোনো সাপ আছে, না কোনো উগ্র চোখ আছে, তার কিছুই নাই, শুধু প্রেম আর ভক্তি আছে। তবুও তিনি সর্বশক্তিমান, তিনি এই জগতের মালিক, 14খানা গ্যালাক্সির মালিক তিনি, ঠিক আছে, মালকিন একদম, মানে এমন তিনি, তার এতটাই পাওয়ার, সে তিনি কি বলবো একদম, তিনি তো জেনেন, তিনি তার মহিমা তিনিই বলতে পারবেন। তো আর কেউ, আমরা কি ছোট ছেলে, এসব বলার কিছুই নাই তাকে। তো ভক্তি চাই, ভক্তি করলেই তাকে জানতে পারবেন, ব্যাস সেইটুকু। আর কি হবে, জীবনটা সোজা হবে, সহজ হবে, সরল হবে। আর ওই দিনটা মানে রাধা মায়ের হয়তো ইচ্ছা ক্রমেই হয়েছে। সেই দিনটা কি নক্ষত্র? অনুরাধা নক্ষত্র হলো এমন একটি নক্ষত্র যা কিনা রাধারই নক্ষত্র বলা হয়, প্রায় অনেকেই বলে থাকেন, বা এইরকমই একজন নক্ষত্র যে মানে রাধাকে অনুগমন করা বা রাধাকে অনুসরণ করার নক্ষত্র। তো এই জন্যই তারই নাম থেকে নাম হয়েছে অনুরাধা। এবং এই অনুরাধা নক্ষত্র ডিটেলস যদি তোমরা জানতে চাও, আমার কোনোদিন জানবে না, দেখবে না, আমি জানি, ভালো করেই জানি, কিন্তু যদি কখনো জানার ইচ্ছা থাকে তাহলে আমার অনুরাধা নক্ষত্রের যে ভিডিও আছে আমার লিস্টে, যারা বৃশ্চিক রাশি তারা জানে, দেখেছে, তারা খুব ভালোভাবে জানে কি এই নক্ষত্রের মর্ম। তো তারা দেখেছে, তোমরাও দেখতে পারো যদি চাও। তো যদি নক্ষত্রের সম্বন্ধে জানতে চাওয়া হয়, না হলে দরকার নেই, কোনো ব্যাপার নেই, জানি আমি, তোমরা কেউই দেখবে না, তাও আমি বলে রাখলাম। তো যাই হোক, ওই দিনটা এইভাবে কাটালে কি হবে, বাকি সপ্তাহটা, বাকি জীবনটা, বাকি মাসটা তার কি প্রায় হয়তো ভালোই যাবে, এটাই বলবো। বছরে একটা তো দিন, আর একবার তো এইটুকু তো সময়, তাই যদি না তার জন্য দিতে পারি তাহলে আর কি হবে। পরের দিন চলে যাবো সোমবার, 1 সেপ্টেম্বর। সেদিনটা মাসের প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন, ভালো একটা দিন হবে, কারণ সেদিনটা সোমবার, সোমনাথের দিন। কি সোমনাথকে স্মরণ করে, ভগবান ভোলেনাথকে স্মরণ করে, যেহেতু আমাদের ইষ্ট দেবতা, তাকে স্মরণ করে দিন শুরু করব। দিনের সব কিছু ভালো যাবে। সেদিনটা চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্র। বুধ আমাদের দ্বাদশপতি আর তৃতীয়পতি, তার মানে খরচ বাড়াবে, অর্থ খরচ বাড়াবে, এক্সট্রা খরচ বাড়াবে, মানে হেডেক বাড়াবে। তো এখন তিনি আছেন কোথায়? আমাদের সঞ্চয় ভাবে, মানে সঞ্চয় ক্ষয় করবে, কিন্তু তাই যাতে ক্ষয় না হয়, তাই বলবো যে অবশ্যই ভগবান ভোলেনাথকে আর আমাদের রাধা মাকে বলতে হবে যে যদি একটু খরচা কম হয়, যদি একটু সামনে পুজো আসছে, 2 পয়সা জমে, তাও ভালো হয়। এটা তাই শুনবেন তিনি, আমার মনে হয়, বললে তিনি শুনবেন। তো এটুকু করতে পারি। আর বাকি বুধের জন্য বলবো, সেদিনটা মানে যেহেতু, মানে আমি বলবো যে অর্থ খরচ হবে, ব্যয় বেশি হবে, তাই মন খারাপ থাকবে। মন খারাপ থাকলে শরীর খারাপ হবে, শরীর খারাপ থাকলে পরিবারে অশান্তি হবে। সেদিনটা ওই রকম একটা দিন, তাহলে অশুভ দিন। আর সোমবার দিনটা ভালো দিন নয়। তাহলে কি করতে হবে? এটাই হবে যে ভক্তি করে কাটাও। আর চিন্তা করে কাটালে চিতায় যাবে, ভক্তি করে কাটালে শক্তি পাবে। ব্যাস, যেটা চাও সেটা নেবে তাহলে। আর পরের দিন চলে যাব, 2 তারিখে চলে যাব। 2 তারিখে 2রা সেপ্টেম্বর মঙ্গলবার, চন্দ্র যাবে ধনু রাশিতে।
আর থাকবে মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র, কেতুর দিন, সেদিনটা ভালো দিন, অনেকটা ভালো দিন। সেদিনটা একটু সঞ্চয় হবে, আয় হবে, একটু শরীর মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সন্তান ভালো থাকবে। তো এইটা আমি বলতে পারি যে আমাদের ষষ্ঠভাবে যেহেতু তিনি যাচ্ছেন, তো ঋণ শোধ হবে, শত্রু মুক্ত হব আমরা, রোগ থেকে মুক্তি পাবো, শরীর মন ভালো থাকবে। তাহলে ওই দিনটা ভালো দিন। কোন মানে অন্তত সোমবারের থেকে অনেকটা ভালো দিন হবে, মঙ্গলবার। কবে? 2রা সেপ্টেম্বর, ঠিক আছে, ভালো দিন। চলে আসছি পরের দিন 3রা সেপ্টেম্বর, বুধবার। চন্দ্র থাকবে পূর্বসারা নক্ষত্রে, মানে শুক্রের নক্ষত্র পূর্বসারা। তাহলে শুক্র আমাদের একাদশপতি, আয়পতি। তাহলে আয় তিনি দেখবেন, আয় থেকে সঞ্চয় করবেন। সেদিনটা ভালো দিন, আয় হবে, পয়সা জমবে, টাকা পকেটে টাকা আসবে। তো ভালো একটা দিন। তো মানে আবার সেদিনটা চতুর্থ প্রতিদিন যেহেতু, তাই পরিবারের উন্নতি, পরিবারে ভালো হবে, পরিবার ভালো থাকবে, মন ভালো থাকবে, তো মানসিক শান্তি থাকবে। তো এরকম একটা ভালো দিন, সমস্ত কিছু দিক থেকে ভালো। পরিবার মানে পরিবারে যারা আছে তারা সবাই ভালো থাকবে। তো বুধবার দিনটা ভালো দিন। বৃহস্পতিবার দিন চলে যাব 4টা সেপ্টেম্বর। সেদিনটা চন্দ্র থাকবে আমাদের সপ্তম ভাবে। সেদিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তরসারায়। তাহলে রবি আমাদের মিত্র গ্রহ, সঞ্চয় করায়, মানে ধনপতি। তো তিনি সঞ্চয় করাবেন। সেদিনটা আমাদের কিছু আয় হবে ভালো, কর্ম ভালো হবে, আয় সঞ্চয় দুটোই ভালো হবে, কর্মজগতে ভালো প্রভাব পড়বে। আর ওদিকে কর্ম মানে যে যদি কেউ চাকরি করে ভালো প্রভাব পড়বে, ব্যবসা করলে ভালো ব্যবসা হবে। তাহলে ওই দিনটা মোটামুটি বেশ ভালো দিন। তাহলে কবে দিনটা বললাম? 4 তারিখ বৃহস্পতিবার, 4টা সেপ্টেম্বর। সেদিনটা চন্দ্র থাকবে মকর রাশিতে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, মন ভালো থাকবে। সেদিনটা আয় হবে ভালো, সঞ্চয় ভালো হবে। দিনগুলো নোট করে রেখে দাও, ভালো করে মিলিয়ে নেবে। তাহলে ওই দিনটা কি বললাম? 4 তারিখ 4টা সেপ্টেম্বর ভালো দিন। সোমবারটা ছাড়া মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার, এই 3টে দিনই ভালো দিন। ওই 3টে দিনই আমি বলবো, যদি ফাটকা ইনকামের সুযোগ থাকে, জ্ঞান থাকে, আগ্রহ থাকে, তাহলে অবশ্যই ফাটকা ইনকাম অবশ্যই করবে। এক্সট্রা ইনকাম হলে ক্ষতি কিছু নেই। আর কোনো ইনকামই, বিশেষ করে এই সমস্ত যে পদগুলো আমি বলি ফাটকা, সেই ফাটকাগুলোর নাম শুনতে খারাপ, কিন্তু সেগুলো সরকার যেহেতু পারমিশন দিয়েছে, তাই কোনো বেআইনি বা অন্যায় কোনো কাজ নয়। তাই অন্যায় কাজ না হলে বা বেআইনি কাজ না হলে সেগুলো করা যেতে পারে, ঠিক আছে। আর যার টাকা চাই বা যার পেটে খিদে আছে, সেই জানে, সে কোনো মানে দর্শন শুনতে চায় না বা কোনো রকমের ভাষণ শুনতে চায় না। তো এটাই, পেটে খিদে কোনো কিছু শুনতে চায় না, ঠিক আছে। তাই যার দরকার সেই করবে এবং দরকারটা মিটিয়ে নেবে। প্রয়োজনটা যদি ঈশ্বরকে বলা হয় যে প্রয়োজনটা মিটিয়ে দাও, ঈশ্বর এমনই করুণাময় যে প্রয়োজন মিটিয়ে দেবে। কিন্তু যদি আমি বেশি চাই বা আসক্তি করি, লোভ করি, তাহলে কিন্তু তিনি আবার নাও দিতে পারেন। তো আমরা কোনো বিষয়, সেটা যে কোনো কাজ হতে পারে, কোনো পাওয়া হতে পারে, চাওয়া হতে পারে, কোনো বিষয়ে আমরা আসক্তি করব না। তাই আমি যে বলছি ফাটকা ইনকামের পথটা অবলম্বন করতে, এই পথে কিন্তু আমি কাউকে আসক্ত হতে বলছি না। আমি খালি এটাই বলি যে যার প্রয়োজন আছে, যার পেটে খিদে আছে, যার জীবনে বাঁচতে হবে, তাকে আমি এগুলো করতে বলি। এবং সেইটা মানে খিদে মিটে গেলে চলে এসো, খিদে মিটে গেছে আবার আরও চাই, সেটা করতে গেলে কখনো আমি সমর্থন করি না। আর এতে ভগবানও সমর্থন করবে না। তো এটাতেই তোমাকে দেবে, আবার এটাতেই তোমাকে ডুবিয়ে দেবে। কি করলে? লোভ করলে, আসক্তি করলে বা আসক্ত হলে। এটা সাবধান, এটা কখনো করবে না। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরের দিনে, চলে যাব 5ই সেপ্টেম্বরের কথা বলবো। 5ই সেপ্টেম্বর আমাদের দিনটা শুক্রবার পাচ্ছি। চন্দ্র থাকবে আমাদের লগ্নপতির নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রে থাকবে। চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে। তাহলে নিজের নক্ষত্রে থাকলে কি হবে? চন্দ্র থাকবে আরামে থাকবে, আনন্দে থাকবে, সবল থাকবে, বলবান থাকবে, ভালো অবস্থায় থাকবে। তাহলে আর চন্দ্রের সঙ্গে তার সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে শুক্রের, মানে চন্দ্র থাকবে মকরে আর শুক্র থাকবে কর্কটে। তাহলে একে অপরকে সপ্তম দৃষ্টি বিনিময় করবে। তাহলে চন্দ্র শুক্র প্রায় লক্ষ্মী যোগের সমান, সেটাও একটা লক্ষ্মী যোগ। তাহলে ভালো আয় হবে, সঞ্চয় হবে, লক্ষ্মী লাভ হবে। তাহলে শুক্রবার দিনটা, শ্রবণা নক্ষত্রের দিনটা, মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। তো সেদিনটা ভালো দিন, অতি উত্তম প্রকারের দিন হবে। নোট করে রেখে দাও, চৌঠার দিন মানে 4 তারিখ আর 5 তারিখ, এই দুটো দিনই ভালো দিন। তাহলে অবশ্যই আমরা ভালো ফল পাবো। ভালো দিন মানে সর্বক্ষেত্রে জয়লাভ, আর সর্বক্ষেত্রে সর্বকাজে সাফল্য। এবং আমরা যা চাই, মোটামুটি যে কাজগুলো করতে চাই, সেই কাজগুলো করতে পারবো এবং সময় মতো করতে পারবো। এরকম একটা দিন হবে আমাদের 5 তারিখটা। পরের দিন চলে যাব 6ই সেপ্টেম্বর, শনিবার দিন। সেদিনটা চন্দ্র থাকবে রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে, যেটা আমাদের অষ্টম ভাবে রাহু থাকবে আর চন্দ্র থাকবে। তাহলে গ্রহণ দোষ তৈরি করবে, মন খারাপ থাকবে। আর সেদিনটা একটা আসার কথা হলো, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। সেদিনটা কিন্তু মঙ্গলের দিন, মঙ্গলময় দিন হবার কথা ছিল, কিন্তু নাও হতে পারে অনেকের ক্ষেত্রে। কারণ যদি চন্দ্র রাহু
রবি, মঙ্গল এবং বুধ যদি জন্মছকে খারাপ থাকে, যদি এদের মধ্যে কেউ একটি খারাপ থাকে, যদি এদের মধ্যে কেউ দুটো খারাপ থাকে, তাহলে কিন্তু সেদিনটা খারাপ যাবে আর সবার জন্য ভালো না। সেদিনটা ভালো দিন নয়, মোটেই ভালো দিন না। সেদিনটা সবাইকে সাবধান থাকতে হবে এবং সর্ব কাজে সাবধান থাকতে হবে। সেদিনটা গাড়ি ঘোড়া সাবধানে চাপতে হবে, গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে। হ্যাঁ, গাড়ি ঘোড়া থেকে সাবধান, খুব চোটাঘাতের দিন আসতে পারে সেদিনটা। আর গ্রহণের প্রভাব শুরু হয়ে যাবে, গ্রহণ, চন্দ্রগ্রহণ তার ঠিক পরের সপ্তাহে শুরু হয়ে যাবে। তাই আমি বলবো সবাইকে সাবধান থাকতে। ওই দিনটা, বিশেষ করে শনিবার দিনটা, কোনো বিষয়ে আমি কাউকে টাকা ধার দেবো না, কারোর কাছ থেকে টাকা ধার নেব না, আর কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। তো এরকমই একটা দিন হবে। আরও অনেক ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো আছে, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, সে জমি জায়গা কেনার ক্ষেত্রে বা অন্যান্য যা কিছু করার ক্ষেত্রে আমরা সাবধান থাকবো। তো সাবধান না থাকলে কিন্তু ওই সপ্তাহে যায়, যেটা আগামী সপ্তাহ আসছে তারপরের সপ্তাহটা, সেই সপ্তাহটা আবার আরও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভুল হয়ে যাওয়ার চান্স থাকছে যেহেতু, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। তো যাই হোক, 31 তারিখ থেকে এই যে 6 সেপ্টেম্বর এই সপ্তাহটা বলবো যে কোন বারটা বললাম, সোমবারটা ছাড়া আর শনিবারটা ছাড়া বাকি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবারটাও খারাপ নয় কিন্তু, রবিবারটা ভালো দিন। তবে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4টে দিন অতি উত্তম দিন, ভালো দিন। এইগুলো আমরা এই সপ্তাহে এগুলো ওই 4টে দিনে যা করতে পারার করে নেবো। আর শনিবার চুপচাপ থাকবো, রবিবার থেকে আবার যা করার শুরু করে দেবো, ঠিক আছে? তো এরকম একটা সপ্তাহ হবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে সপ্তাহটা, খুব ভালোও নয় খুব মন্দও নয়, 50% চ্যালেঞ্জ থাকবে, কাটানো যাবে। প্রথম দিন বলেছি উপায়, রাধা মায়ের নাম করো, আর সোমবার দিনটা সোমনাথের নাম করো, তোমাদের সব বিপদ কেটে যাবে। ভালো থেকো সবাই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।